আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমেই দেখো 3 এর ক নাম্বার, এখানে আছে 125 এর 5% কত। তাহলে আমাদের এখানে কিন্তু একটা সূত্রের মাধ্যমে যদি আমরা বের করি তাহলে কিন্তু এটা সহজ হবে। আমরা এখানে ধরে নিব, আমরা সাপোজ বলতে পারি যে 100 এর 5% সমান 5, অর্থাৎ 100 এর 5% কিন্তু 5 হয়। তাহলে আমাদের যেটা বের করতে হবে আমরা সেটাকে চলক হিসেবে ধরবো। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু দেখো একসাথে যদি আমরা সমন্বয় করি তাহলে 125 এর 5%, তাহলে 125 এর স্থলে 100 আছে, এর এর এখানে 5% সমান কত, সমান 5। তাহলে আমরা এইটাকে আমরা ক ধরে নেব। তাহলে আমাদের যেখানে প্রশ্ন হবে এমন প্রশ্ন থাকতে পারে যে কত এর 5% 5, তাহলে আমরা এখানে ক ধরে নেব। আবার 100 এর কত পার্সেন্ট 5, তাহলে আমরা এখানে 5 ধরে নেব। আমরা এই সূত্র ফলো করলে আমরা কিন্তু এই অঙ্কটি সহজে করতে পারবো। তাহলে আমরা এখানে এই যেহেতু 4টি অঙ্ক একই আঙ্গিকে আছে, আমরা একই ভাবে এই 4টি অঙ্ক সমাধান করব। তো আশা করি দেখো আমরা এটা তোমাদের খুব ভালো করে বুঝাতে পারবো। তো দেখো 125 এর 5% আমরা ধরে নেব যে মনে করি আমরা এইভাবে লিখবো যে মনে করি 125 এর 5% সমান ক, আমরা এটাকে ক ধরে নিলাম। তাহলে আমাদের এখানে ক এর মান বের করলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দেখো ক আছে ডান পাশে, আমরা ককে বাম পাশে নেব, যেহেতু ক এর মান আমরা বের করব। তাহলে সরাসরি আমরা এখানে বা দিয়ে এখানে লিখবো, বাম পাশে ক লিখবো। তাহলে সমান এখানে আমরা বাম পাশে যা ছিল এটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে আছে কি 125 এর, আমরা এই পার্সেন্টটাকে আমরা কি করব, শতকরায় অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখবো, 5/100 লিখবো। তাহলে এর সাথে 5/100। তো দেখো আমরা কি করলাম, এখানে দেখো ডান পাশে ছিল ক, আমরা কটাকে বাম পাশে নিলাম এই কারণে যেহেতু আমরা ক এর মান বের করব। আর এই বাম পাশে যা ছিল এইটা আমরা ডান পাশে নিয়ে গেলাম সম্পূর্ণ। তো যখন আমরা পুরোপুরি পক্ষান্তর করবো এখানে তো কোনো চিহ্ন চেঞ্জ হবে না বা কোনো গুণ ভাগ হবে না। এখানে আমরা পার্সেন্টেজ থেকে আমরা 5/100 লিখেছি। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, দেখো আমরা এখানে ভাগ করতে পারি 5 দ্বারা 100 ভাগ করলে এখানে 20 হবে। তাহলে এখানে আমরা যদি 125কে আমরা ভাগ করি 20 দ্বারা, তাহলে আমরা এখানে কাটাকাটি করতে পারবো 5 দ্বারা। তাহলে 5 দ্বারা 125কে ভাগ করলে হবে শুধু 25, আর 5 দ্বারা 20কে ভাগ করলে হবে 4। তাহলে এখানে কি আসলো, বা ক সমান আসলো উপরে 25/4। তাহলে 25/4 এটাকে আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে এখানে আমরা ভাগ করব, দেখো 4 দ্বারা 25কে, তাহলে 4×6 = 24। তাহলে এখানে হবে অবশ্যই থাকবে 1। তাহলে এবার আমরা একটি দশমিক নিয়ে এখানে একটা শূন্য নেব। তাহলে আবারও 4 দুগুণে 8 হবে, আবার 2 বার দেব। তাহলে 4 দুগুণে 8, এবার অবশ্যই থাকবে 2। তাহলে আর একটি শূন্য। তাহলে এখানে আমরা 4 দ্বারা 20কে ভাগ করলে 5, তাহলে 4×5 = 20, এখানে শূন্য। তাহলে 6.25। তাহলে বা ক সমান 6.25, এটা আমরা লিখতে পারি, এটা অ্যান্সার। অথবা এই অ্যান্সারটি এভাবে লেখা যায় যে আমরা যখন এখানে ভাগ করব 25/4 দ্বারা, তো প্রথমে যদি আমরা ভাগ করি, দেখো 4 দ্বারা 25কে, তাহলে 4×6 = 24, তাহলে অবশ্যই 1 থাকবে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে বা ক সমান, এখানে দেখো পূর্ণ সংখ্যা 6 আর এখানে 1/4, 6 পূর্ণ 1/4, এটা আমরা অ্যান্সার রাখতে পারি। আমরা এটাও রাখতে পারি অথবা এইটাও অ্যান্সার রাখতে পারি। এখন আমরা করব খ নম্বর অঙ্ক। তো দেখো খ নম্বর, এখানে আছে 225 এর 9%। আমরা এই আকারে লিখবো যে মনে করি 225 এর 9% আমরা ক ধরে নেব। মনে করি 225 এর 9% সমান ক। তাহলে আমরা ক বাম পাশে নেব। তাহলে ক সমান বাম পাশে যাচ্ছিলাম ডান পাশে নেব। 225 এর 9%, কিন্তু এটা 9/100, আমরা একবারে লিখবো 9/100।
তাহলে এবার আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করব। 225 এবং 100কে আমরা ভাগ করব। এখানে 25 দ্বারা ভাগ করা যেতে পারে, আমরা দেখব। হ্যাঁ, 25 দ্বারা ভাগ করলে দেখো 225 ভাগ 25 সমান 9 আসবে। তাহলে এখানে আমরা ভাগ করলে পাবো 9, আর 100কে 25 দ্বারা ভাগ করলে পাবো 4। তাহলে এখানে কিন্তু উপরে থাকবে 9 এবং 9, তাহলে ক সমান হবে 9 এবং 9 গুণ করলে 81 ভাগ এখানে 4। তাহলে ক এর মান আসলো 81 ভাগ 4। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে দেখো 81 ভাগ 4, তাহলে এখানে 4 81-র মধ্যে 20 বার গেলে 4 20-এ 80 হয়, অথবা আমরা একটা শুধু 8-এর মধ্যে দিতে পারি। তাহলে 4 দুগুণ 8, তাহলে এখানে 4 দুগুণ 8 হলো। তাহলে এখানে 0 আর এখানে 1 থাকলো, অর্থাৎ 1 শুধু থাকলো। তাহলে এখন আমরা এখানে দেখো 8 1-এর মধ্যে 1 বার 0 বার যাবে, তাহলে 0 বার গেলে কি হবে? 0 হবে। তাহলে অবশিষ্ট থাকবে কি? এখানে আবারও 1 থাকবে। তাহলে এই সংখ্যাটি আমরা যদি আরো দশমিকে লিখি তাহলে কিন্তু আরো ভাগ করতে হবে। তো আমরা পাঠ্য বইয়ে এর উত্তর ভগ্নাংশ আকারে অর্থাৎ পূর্ণ আকারে আছে। তাহলে আমরা এটাকে পূর্ণ আকারে লিখবো। তাহলে এটা সমান আসে কি 20 পূর্ণ 1 ভাগ 4। তাহলে বা ক সমান 20 পূর্ণ 1 ভাগ 4। তাহলে এটা হচ্ছে আনসার। তো দেখো এবার গ নাম্বার, এখানে আছে 6 কেজি চালের 6% কত? তাহলে আমরা কিভাবে লিখবো? মনে করি 6 কেজি চালের 6% সমান, আমরা এখানে লিখবো যে ক কেজি। তাহলে আমরা এখান থেকে এই কয়ের মান বের করলে কিন্তু কত কেজি সেটা আমরা পাবো। তাহলে আমরা বাম পক্ষটা ডান পক্ষটা বাম পক্ষে নেব, অর্থাৎ এখানে পক্ষান্তর হবে ক কেজি সমান 6 কেজি চালের 6% বলতে 6 ভাগ 100। তাহলে এখানে কাটাকাটি হবে, দেখো এখানে আমরা 6 দ্বারা এখানে আমরা 6কে এবং 100কে অথবা এই 6 যে কোনো 6কে আমরা ভাগ করতে পারি 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ করলে 3, আর 100কে 2 দ্বারা ভাগ করলে 50। তো এবার আমরা আবারও কিন্তু ভাগ করতে পারি, এখানে 50 এবং 6, তাহলে এখানে ভাগ করলে 3, 50কে ভাগ করলে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করলাম 25। তাহলে এখানে বা ক কেজি সমান, দেখো 3 এবং 3 গুণ হবে, তাহলে 9 ভাগ নিচে 25, তাহলে 25 কেজি চাল। তাহলে এখন আমরা এটাকে যদি লিখি যে ক কেজি সমান 9 ভাগ 25, তাহলে আমরা এটাকে ভাগ করলে এখানে হবে, যেহেতু এখানে দেখো হর এখানে বড় আছে, এটা একটি প্রকৃত ভগ্নাংশ, এটা আমরা ভাগ করবো না, আমরা এটাকে সরাসরি এভাবে আনসার লিখবো। অর্থাৎ আমরা লিখবো যে সুতরাং ক কেজি সমান 9 ভাগ 25 কেজি, অর্থাৎ 6 কেজি চালের 6% সমান 9 ভাগ 25 কেজি। তাহলে বা ক সমান 9 ভাগ 25 কেজি চাল, অর্থাৎ 6 কেজি চালের 6% 9 ভাগ 25 কেজি, এটা হচ্ছে আনসার। এরপরে দেখো ঘ নাম্বার 200 সেন্টিমিটারের 40% কত? তাহলে মনে করি 200 সেন্টিমিটার এর 40% সমান ক। তাহলে আমরা কিভাবে সমাধান করব? যে বা ক সমান 200 সেন্টিমিটার এর 40% বলতে 40 ভাগ 100। তাহলে আমরা এখানে 0 0 কাটতে পারি, দেখো 0 0 0 0। তাহলে এখানে কত হলো? 4 এবং 20 গুণ, নিচে কিন্তু কিছু থাকে না, তাহলে এখানে 80 হবে। বা ক সমান 80, তাহলে 80
সেন্টিমিটার, অর্থাৎ 200 সেন্টিমিটার 40%, 80 সেন্টিমিটার, এটা অ্যান্সার।